আদাব, নমস্কার ও আসসালামু আলাইকুম। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছে ৬৯,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিবে। আসেন ভিডিওটা দেখে নেই। শুনুন, এত ডিটেলসে আমরা না যাই। সিদ্ধান্ত যখন নেওয়া হয় কোনো দেশের প্রেক্ষিতে, সেখানে আরও অনেক স্বার্থ জড়িত থাকে। তো এইটুকু শুধু জেনে রাখুন যে আমরা এটা চেষ্টা করেছিলাম যাতে করতে না হয়, কিন্তু আমাদের অন্যান্য স্বার্থের কারণে আমরা এটা করতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই ৬৯,০০০কে বাংলাদেশি পাসপোর্ট দেবো। এটার কারণে শুনুন, পাসপোর্ট মানে এই না যে সে বাংলাদেশের নাগরিক। পাসপোর্ট কিন্তু যে কোনো দেশের নাগরিককে পাসপোর্ট দেওয়া যায়, এবং এটার উদাহরণ প্রচুর আছে সমস্ত পৃথিবীতে। অন্য এক দেশের নাগরিককেও আপনি পাসপোর্ট দিতে পারেন, একটা পারপাসে সে গেল, ইত্যাদি ইত্যাদি। ৬৯,০০০ রোহিঙ্গারে যদি বাংলাদেশি পাসপোর্ট দেয়, তাহলে নাকি ওনারা বাংলাদেশের নাগরিক হবে না। তো একজন বাঙালির পাসপোর্ট নিতে তার জন্ম নিবন্ধন লাগে, তার এনআইডি কার্ড লাগে। তাহলে সেগুলা কি বাংলাদেশের এনআইডি কার্ড, বাংলাদেশের জন্ম নিবন্ধন ব্যবহার করে ওনারা পাসপোর্ট নিতেছে না? আর তাই যদি হয়, তাহলে ওনারা কি করে বাঙালি হইল না? সাধারণ জনগণের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টার কাছে আমার জানতে চাওয়া, ৬৯,০০০ রোহিঙ্গা যদি বাংলাদেশি পাসপোর্ট বহন করে সৌদি আরবে যায়, তাহলে তারা বাঙালি হিসাবে যাবে নাকি রোহিঙ্গা হিসাবে যাবে? কতটুকু দেশের স্বার্থ রক্ষা হবে আর কতটুকু দেশের লাভ হবে, এটা সাধারণ জনগণ জানতে চায়। এইটুকু আমাদের সাধারণ জনগণ হিসাবে জানার অধিকার আছে। তাই আপনার কাছে আকুল আবেদন, আপনি এইটুকু জনগণের কাছে খুলাসা করে বলেন।